সে কার মুরিদ আগে সেটা আপনি জানেন। শামীম আল জাহাঙ্গীর অর্থাৎ তার নামের সাথে জাহাঙ্গীর, সে হচ্ছে ডক্টর জাহাঙ্গীরের মুরিদ। ডক্টর জাহাঙ্গীর কার মুরিদ? ডক্টর জাহাঙ্গীর হচ্ছে সুরেশ্বরের মুরিদ, সুরেশ্বর দরবার শরীফের মুরিদ। এখানে এই তিনটা জায়গায় রেফারেন্স কেন নিলাম? আমাদের এদিকে কিন্তু এই সিলসিলা আছে, আমি দেখাই গেছি আপনাদেরকে। ডক্টর জাহাঙ্গীরের দরবারের নাম হচ্ছে ফকিরনী দরবার শরীফ। তো এই ফকিরনী দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর ডক্টর জাহাঙ্গীরের খলিফা হচ্ছে এই শামীম আল জাহাঙ্গীর, আর ডক্টর জাহাঙ্গীর হচ্ছে সুরেশ্বর দরবারের খলিফা, আর ল্যাংটা সুলেমান হচ্ছে সুরেশ্বর দরবারের খলিফা, সুরেশ্বর দরবারের শিষ্য। এরা ল্যাংটা সুলেমান। তো ল্যাংটার সিলসিলা আমাদের দিকে আছে না? যেমন ল্যাংটা ফুলমি মামা আছে, আবার এদিকে ল্যাংটা মামা আছে, ল্যাংটা মামা আছে না? হ্যাঁ। তো এখন আপনি যখন কারো বিপক্ষে যাবেন, পক্ষে যাবেন, আপনাকে জানতে হবে সে কে, সে কে। এই শামীম আল জাহাঙ্গীর সে ল্যাংটার সিলসিলা, অর্থাৎ সুলেমান ল্যাংটা হচ্ছে সুরেশ্বর দরবারের খলিফা প্রতিনিধি, আর সুরেশ্বর দরবারের তৃতীয় ধাপে এসে শামীম আল জাহাঙ্গীর। এখন তার অবস্থা কেন এমন হলো আর আমরা এটা কেন নেব, আমাদের আজকে আলোচনায় বর্তমান পরিস্থিতি বুঝে সাধনা করলে মানুষের উপকার হয়। এই জন্য আমি তার বিষয়টা নিলাম। বলতে পারেন আপনি কি তার পক্ষে? আমি বলবো আমি তার পক্ষেও না, বিপক্ষেও না। কি বলবো? আমি তার পক্ষেও না, বিপক্ষেও না। আমার কাজ হচ্ছে বিষয়বস্তুর উপরে কথা বলে সংস্কারের দিকে যাওয়া। যেমন ধরেন আমি এই কথাটাকে যদি ক্লিয়ার করতে যাই, আমি এখন নেব কৃষ্ণকালী সাধন নিয়ে। কি নিয়ে? কৃষ্ণকালী সাধন নিয়ে। এই কৃষ্ণকালী সাধনটা বলতে অনেকে কালী সাধন করো, কৃষ্ণ সাধন করো, সুফিদের মধ্যে বলে থাকে। যারা আমরা সুফি পথে আছি, আমাদেরকে অনেকে বলে যে কালী সাধন করো, কৃষ্ণ সাধন করো, এই সাধন না করলে তুমি মূল সুফি হইতে পারত না। তা আমাদের এই দেশে 700 বছর আগে ছিল সনাতন ধর্ম, সবাই সনাতন ধর্ম অবলম্বী। তো কালী বলতে হচ্ছে আদি শক্তি। কালী বলতে কোনো ব্যক্তি না, কালী বলতে কোনো ব্যক্তি না, আদি শক্তি। এখানে যে ভাষাটা নিয়েছে সেটা ব্যক্তি না, এটা নেওয়ার কারণ হচ্ছে যে আদি শক্তি। আদি শক্তি এখানে সুফিদের মধ্যে যদি কেউ যদি কালী সাধনা বলতে যখন বলে, এটা হচ্ছে আদি শক্তি সাধনা। কি শক্তি সাধনা? আদি শক্তির সাধনা। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাম থেকে মানুষের মধ্যে যে আল্লাহ মূল একটা শক্তি দিয়েছে, এই শক্তির সাধনা করে আদি শক্তি। কৃষ্ণ সাধন কি? কৃষ্ণ সাধন হইছে কৃষ্ণ 16,000 রমণীর মাঝে থেকেও তার পুরুষত্বকে সে নিয়ন্ত্রণে রেখেছে। কি করেছে? তার পুরুষত্বকে সে নিয়ন্ত্রণে রেখেছে। এটাকে বলে কৃষ্ণ সাধন। তার নাম নিয়েছে, কিন্তু এখানে ব্যক্তি না, এখানে ব্যক্তি না। এখন ধরেন কাউকে বলা হলো তুমি কৃষ্ণ সাধন করো, কৃষ্ণ সাধন বলতে এটা না, এখানে ব্যক্তি না, কৃষ্ণের সাধন না। এখানে হচ্ছে কৃষ্ণ যে সাধনটা করেছে 16,000 রমণীর মাঝে থেকেও, অর্থাৎ তার জন্য সেটা বৈধ, তার বিবি তারা 16,000 বিবি, তার 16,000 রমণীর মাঝে থেকেও তার পুরুষত্বকে সে নিয়ন্ত্রণে করেছে। আমাদের একটার কাছে গেল নিয়ন্ত্রণে থাকতে পারি না, একটার কাছে গেল। অনেক সময় দেখবেন নতুন বিয়ে করাইছে, রোজার ভিতরে রমজান মাসে আর দিনের বেলা রোজা ভেঙে গেল। 16,000 রমণী তার দূরের কথা, একটা হলেই তো আমল দিতে পারে না, রোজা ভেঙে গেল। আমার কথা বুঝতে পারছেন? তাই কৃষ্ণ সাধন বলতে হচ্ছে 16,000 রমণীর মাঝে থেকেও নিজের পুরুষত্ব কন্ট্রোল করা। কালী সাধন বলতে হচ্ছে যে মূল আদি শক্তিকে নিয়ন্ত্রণ করা, মূল আদি শক্তিকে প্রকাশ করা। প্রত্যেকটা মানুষের মধ্যে আদি শক্তি আছে। আপনি দেখবেন ডাক্তাররা একটা লঘু ব্যবহার করে, এই লঘুটা একজন ব্যক্তি লোকটা বানাইছে এই আদি শক্তিকে খেয়াল করে। ডাক্তারের সায়েন্স এই আদি শক্তির উপরে। আপনি যখন সায়েন্সের দিকে যাবেন, সায়েন্সের মধ্যে আধ্যাত্মিক আছে, আমরা সেখানে যাইতে পারি না, বুঝি না। ডাক্তারের মধ্যে আধ্যাত্মিকতা আছে। আপনি দেখবেন ডাক্তারের যে মূল লোগোটা, সেটার মধ্যে মাঝখানে একটা তলোয়ার, দুই দিকে দুইটা সাপ পেঁচানো, মাঝখানে একটা তলোয়ার, দুই দিকে দুইটা সাপ পেঁচানো। তলোয়ার হচ্ছে দুইটা সাপ, তিনটা আমার নাকের মধ্যে। কোথায়? নাক থেকে নাভি পর্যন্ত, নাক থেকে নাভি পর্যন্ত। আপনি খেয়াল করবেন কিছুক্ষণ আপনার নাকের এক পাশে দিয়ে হাওয়া বের হয়, আসা যাওয়া।
কিছু সময় নাকের এক পাশে দিয়ে হাওয়া আসা যাওয়া করে, কিছুক্ষণ আরেক পাশে দিয়ে, কিছুক্ষণ ডান পাশে দিয়ে, কিছুক্ষণ বাম পাশে দিয়ে আসা যাওয়া করে, আবার কিছু সময় দোনো পাশে দিয়ে আসা যাওয়া করে। এটাকে বলা হয় সুফিদের ভাষায়, অর্থাৎ আগে যে সনাতন ছিল তাদের ভাষায় এখন আমাদের মধ্যে রয়ে গেছে, কারণ ওই আমাদের পূর্বপুরুষ হিসেবে রয়ে গেছে। এটা কোনো ব্যক্তি না, এটা কোনো ধর্মের ভাষা না, এটা আমাদের প্রচলিত ভাষা। এটা বলা হয় ইরা পিঙ্গলা সুষম্মা, অর্থাৎ আপনি যখন বাম দিকের পাশে দিয়ে হাওয়া বের হয়, ডান দিকের পাশে দিয়ে হাওয়া বের হয়, এই দুটাকে বলা হয় ইরা পিঙ্গলা। আর যখন দুটা উভয় হাওয়া বের হয়, উভয় পাশে দিয়ে হাওয়া বের হয়, যায় আসা যাওয়া করে, ওটাকে বলে সুষম্মা। এই তিন নদী ইরা পিঙ্গলা সুষম্মা, তিন নদীর মোহনা নাকের মধ্যে। আমার আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর কুদরত দেখতে যদি যাও তিন নদীর মোহনা যাও। এখন আদি শক্তির সাধনা, পুরুষত্বের সাধনা, এই তিন নদীর মোহনাকে কিভাবে খেয়াল করবে? আমরা অধিকাংশ মানুষ আছি আমার কোন নাকের পাশে দিয়ে হাওয়া যায় খেয়াল নাই, কেন খেয়াল করবো, কি প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। এখন আমি বলবো আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কলব, তুমি যদি তোমার অন্তরের মধ্যে সদা সর্বদা সর্বক্ষণ আল্লাহর স্মরণ রাখতে চাও, তাহলে এটার খেয়াল রাখতে হবে। আমার কোন নাক দিয়ে কোন বাতাস যাচ্ছে, ডান নাক দিয়ে কখন যাচ্ছে, বাম নাক দিয়ে কখন যাচ্ছে, কখন আমার দৌড়া দিয়ে সমানে যাচ্ছে। আর এটার দিকে যখন খেয়াল করবেন, আমাদের তরিকতের ভাষায় বলে পাশে আনফাসের জিকির, শ্বাসে প্রশ্বাসের সাথে মিল রেখে জিকির করা। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 24 ঘন্টার মধ্যে 21600 বার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। সাধকরা গণে দেখছে এই যে তিন নদীর মোহনা নাকের মধ্যে, কোথায়? নাকের মধ্যে। একবার ডান পাশ দিয়ে হাওয়া আসা যাওয়া করে, একবার বাম পাশ দিয়ে হাওয়া আসা যাওয়া করে, আবার উভয় পাশে দিয়ে, উভয় নাকের পাশে দিয়েই আসা যাওয়া করে। তো খেয়াল করবেন, যখন একটা দিয়ে আসা যাওয়া করে, একটা দিয়ে আসা যাওয়া করে, ইরা পিঙ্গলা দুই নদী, আর যখন বাম পাশ দিয়ে উভয়টা দিয়ে আসা যাওয়া করে, সেটা হচ্ছে সুষম্মা, এই তিন নদীর মোহনা। এবার আসেন আমি বাস্তবে যাই। আমাদের চাঁদপুরে তিন নদীর মোহনা আছে। এই তিন নদীর মোহনায় গেলে অনেকে নৌকা ডুবে যায়, উঠে যায়, ওইটা হাবুডুবু খাইয়া পানি খাইয়া কেউ মারা যায়, আবার কেউ পারে আসে। কারণ কি জানেন? যারা সুস্থভাবে ফিরে আসে আর যারা ডুবে যায়, এই দুইটা কারণ কি? যে সুস্থভাবে ফিরে আসে ওই মাঝি তিন নদীর মোহনায় নদীর স্রোত দেখে আসে। আমিও গেছি আলহামদুলিল্লাহ, আমার নিচে আমি নিজে গিয়ে দেখেছি যে পদ্মা নদী, মেঘনা, ডাকাতিয়া, তিনটা নদী। এই চাঁদপুর রেল বড় রেল স্টেশন বলে, এটার সাথে এই পদ্মা, মেঘনা, ডাকাতিয়া তিন নদী। মেঘনার পানি গোলা, পদ্মার পানি পরিষ্কার, খুব সুন্দরভাবে একটার সাথে একটা মিলে না, যার যার গতিতে সে চলে যাচ্ছে। মাঝি কি করে? যখন সে পরিষ্কার পানিতে আছে, গোলা পানিতে আর পরিষ্কার পানি উভয়ের মধ্যে নৌকা নেয় না, কারণ উভয়ের মধ্যে নিলে স্রোত দুই রকম, তার নৌকা উল্টে যাবে। নৌকা কি করবে? উল্টে যাবে। রাস্তার মধ্যে দেখবেন হাইওয়েতে মেইন রাস্তার পাশে যে একটু নিচে একটু জায়গা আছে, আছে না? এখানে যদি আপনি ফুল স্পিডে 80-70 স্পিড চলতেছে, এই মুহূর্তে একটা চাকা বামে নামান, গাড়ি বামে টান দিবে। তদ্রূপ তিন নদীর মোহনা যখন আপনি ঘোলা পানিতে থাকবেন, পরিষ্কার পানিতে না এক কোণা দিবেন, নৌকা উল্টাবে। অথবা পরিষ্কার পানিতে আছেন, না এক কোণা যদি আপনি ঘোলা পানিতে, নৌকা উল্টাবে। এই তদ্রূপ মানব দেহের মধ্যে, এই নাকের মধ্যে যে তিন নদীর মোহনা আছে, এখানে যদি আপনি খেয়াল না করেন, আপনার গাড়ি উল্টাবে, নৌকা উল্টাবে। অর্থাৎ কল্পনা নিয়ন্ত্রণ করা সম্ভব না। কি করা সম্ভব না? কল্পনা নিয়ন্ত্রণ করা সম্ভব না। কল্পনা মানুষকে শেষ করে দেয়, তার জীবন নাশ করে। কি করে? তার জীবন নাশ করে দেয়।
তা আমরা ভাষাগত সমস্যাটা বুঝাইলাম যে এখানে কৃষ্ণ সাধন কালী সাধন বলতে যেটা বলা হয় সুফিদের মধ্যে, এটা কোনো ব্যক্তি না, এটা কোনো ব্যক্তি না। সংক্ষেপে বলে, কি করে? সংক্ষেপে বলে দেখো কৃষ্ণ তার 16,000 রমণীর মাঝখানে থেকেও তার পুরুষত্ব নিয়ন্ত্রণ করেছে। আর আদি শক্তি এটা সবার দরকার। আদি শক্তি আমরা নফসের সাধনা করি না, নফসের মোরাকাবা করি না? নফসের মোরাকাবা আছে। নফসের মোরাকাবা হচ্ছে মূলত তওবা করা, নফসকে নিয়ন্ত্রণ করা, নফসের মোরাকাবা করি। আমরা 6 লতিফার মোরাকাবা করি, 10 লতিফার মোরাকাবা করি না? আমরা কলবের মোরাকাবা করি, রূহের মোরাকাবা করি, সের মোরাকাবা করি, খুফির মোরাকাবা করি, আকফার মোরাকাবা করি, নফসের মোরাকাবা করি, আত মোরাকাবা করি, আতশের মোরাকাবা করি, খাক বাত, এই 10 লতিফার মোরাকাবা করি না? এই 10 লতিফার মধ্যে একটা আছে নফস। এটাকে বলা হয় ওই ভাষায়, সনাতন ভাষায় মূলাধার চক্র। কি বলা হয়? মূলাধার চক্র। এই মূলাধার চক্র যখন আপনি সাধনা করবেন, নফস যখন সাধনা করতে চাইবেন, তো নফস তো বলে খাই খাই, রাত পহালে পাখি বলে দেরে খাই দেরে খাই। আমাদের প্রচলিত ভাষায় বলবো আগুনের কাছে মন গেলে তো গল্পই, বলে না? আগুনের কাছে মন গেলে তো গল্পই। এই নফসের সাধনা যারা করবে, এখানে মূলাধার চক্রের কাছে গিয়ে যখন শক্তিকে নিয়ন্ত্রণ করবেন, তো এই আদি শক্তি হয়েছে বাবা আদম আলাইহিস সালাম থেকে আদি শক্তি, এটাকে বলা হয় কালী সাধনা। আর এই নফসকে নিয়ন্ত্রণ করার জন্য খাই খাই না করে, সেটাকে বলা কৃষ্ণ সাধনা। তো এইখানে বুঝবেন, যদি কোনো সাধক কয় যে আমি কৃষ্ণ সাধনা করতেছি, কৃষ্ণ, সে কৃষ্ণ না, সেটা বলছে বোঝানোর সাথে। আজ তাকে হত্যা করা হয়েছে, সে নাকি কৃষ্ণ দাবি করছে। বোঝার ভুল। কিসের ভুল? বোঝার ভুল। আসলে এগুলো বলার বিষয় না। সে বলছে, কেন বলছে সেদিকে আমি যাচ্ছি, আমাদেরও যেন উপকার হয়। মানুষ যখন সাধনা করে, আমাদের সুফি ভাষা দেখবেন বলবে যে সে সাধনা করতে করতে একটা স্তরে পৌঁছায়, শিশুদের মতো হয়ে যায়। কার মতো? শিশুদের মতো হয়ে যায়। তো শিশু যদি একটা ছেলে হয়, ধরেন তার খালা তার বাড়িতে বেড়াতে আসছে, কি করতে আসছে? বেড়াতে আসছে। অথবা তার ফুফু বেড়াতে আসছে, অথবা তার বড় বোন তাকে শখ করে শিশুটাকে মেয়ে সাজেছে, ছেলেটাকে, আবার মেয়েটাকে ছেলে সাজেছে, সে কিন্তু আনন্দ পায়। কি করে? আনন্দ পায়। আবার একটা ছোট বাচ্চা তাকে বুড়ি সাজাইছে, সে কিন্তু আনন্দ পায়, পায় না? কারণ সে ছোট, বোঝে না, অবুঝ। তাকে আলাদা জিনিস লাগাইয়া, টিপ জিনিস আছে না, টিপ জিনিস এটা সেটা লাগাইয়া একটা ছেলেকে মেয়ে বানাইয়া ছবি তোলে, এটা সেটা করে, সে কিন্তু মজা পায়, আনন্দ পায়। কারণ তার ভিতরে শিশু কাজ করতেছে। কি কাজ করতেছে? শিশু। তো সুফিরা যখন সাধনা করে, একটা স্তর আছে, সেখানে গিয়ে সে শিশুর মতো হয়ে যায়। তখন তার ভক্তরা যদি খ্রিস্টান হয়, এসে তাকে খ্রিস্টানের মতো সাজায়, সে ভক্তকে খুশি করার জন্য ভক্তের মতো সাজতে থাকে। আবার তার ভক্ত যদি হিন্দু হয়, হিন্দু এসে যদি তাকে হিন্দুর মতো সাজায়, সে তার ভক্তের খুশির জন্য ওই তার মতো সাজতে থাকে। আর যখন কোনো মুসলিম তার ভক্ত এসে তাকে মুসলমানের মতো সাজায়, সে তার ভক্তের মতো করে সাজতে থাকে। কিন্তু এটা বাহিরের বিষয় না, এটা ভিতরগত বিষয়। কিন্তু ওই ভক্তের কাজ, যেহেতু তার গুরু এখন ফানার মধ্যে আছে, শিশু সুলভে আছে, তাকে এমন কোন সাজ না দেওয়া যেটা সামাজিক সমস্যা হয়, এমন কোন সাজে তাকে রঙ্গিত না করা, তাকে বহিরাগত রাস্তাঘাটে বাহিরে সবার সামনে লোকালয়ে না নেওয়া, এটা ভক্তের উপরে তখন ফরজ থাকে। কারণ যে মা, খালা, ফুফু অথবা বোন ছোট বাচ্চাটাকে সে যেটা এটা না অন্যটা সাজাইছে, এটা নিয়ে যখন মানুষের কাছে যায়, মানুষ হাসি ঠাট্টা করে না? কিন্তু এমন একটা ব্যক্তিকে যদি আপনি সাজান যে ধর্মের প্রতিনিধিত্ব দেয়, তার ভিতরে শিশু সুলভ কাজ করার কারণে, আপনি তার ক্ষতি করলেন না? আমি আপনাকে বলি, মনসুর হাল্লাজ, কার কথা বলতেছি? মনসুর হাল্লাজ মস্তবী শরীফের মধ্যে আসছে।